জন্মের ৩ বছর পর দৃষ্টি হারান নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার নগরপাড়া গ্রামের জুয়েল মিয়া। বাবা আলমাস আলী দ্বিতীয় বিয়ে করলে মা সামিরুন বেগমকে ঘিরেই গড়ে ওঠে জুয়েলের জীবন। সন্তানকে বাঁচাতে দিনমজুর অথবা ঝিয়ের কাজ করেন মা সামিরুন বেগম। ছেলের দৃষ্টি ফেরাতে ছুটে বেড়ান বিভিন্ন হাসপাতালে। একসময় লেবানন ও সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন। বর্তমানে ৩% জমিতে একটি ভাঙাচোরা ঘরে মা ছেলের বসবাস। ১.৫ বছরের যে সময় বয়স, ওই সময় চোখে দেখতাম, আমার জ্ঞান হওয়ার পরে আর আমি দেখিনি। তখন এই মা খাওয়াইতেছে। সংসার চালাতে একটি টং দোকান খুলেছেন জুয়েল, যেখানে বিক্রি হয় চা, পান, সিগারেট। ভালো চিকিৎসায় আবার ফিরবে দৃষ্টিশক্তি। চিকিৎসকদের এমন আশ্বাসেই তাই চলছে মা ছেলের জীবনযুদ্ধ। ছেলে ১.৫ বছর কালে খিচাতে চোখ দেখেন, আগে ভালো আসছিল দেখছি। ওখানে আমি চিকিৎসা বিনে আমার পুতের চোখ দিলে আমি ফিরাই পাই না, পয়সার অভাবে। দৃষ্টিহীন জুয়েল ও তার মায়ের জীবন সংগ্রামের প্রশংসা এলাকাবাসীর মুখে মুখে। লোক নাই, গার্জেন আছে, গার্জেনও নাই। তার কাছে থেকে আমরা অনেক সময় চা খাই, চা দিতে পারে, টাকা ফেরত দিই, টাকা নিতে পারে। টাকাটা সে কয় টাকার নোট এবং ঘষা দিয়ে সে নিতে পারে। সবাইয়ের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ রাখি, যাতে করে ওনার যে চিকিৎসাটা হয়, এটা সরকারের কাছে আমাদের আবেদন। জুয়েলকে আর্থিক সহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার চোখের যে সমস্যা, এটি থাকা সত্ত্বেও সে নিজে দোকানদারি করে নিজের আত্মনির্ভরশীলের পথ বেছে নিয়েছে এবং সে উন্নত একটি ট্রিটমেন্ট চায়। আমরা চেষ্টা করব যে আমাদের সরকারি যে চক্ষু ইনস্টিটিউট রয়েছে সেখানের মাধ্যমে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে। জুয়েলের দৃষ্টিশক্তি ফেরাতে সরকার ও বিত্তশালীদের সহযোগিতা চাইলেন স্থানীয়রা। ইফতেখার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।